মসজিদ তো দিলেন, মসজিদ তো দিলেন, একটু পয়সা হলেই তো নিজের এলাকায় থাকতে চায় না, গুলশানে যেতে চায়। মনে হয় বুঝতে পারিনি, একটু পয়সা হলেই কই যায়। যদি জিজ্ঞেস করে আপনি বুড়িচং ছেড়ে গুলশানে আসলেন কেন, তো বলবে ছেলে পেলে মানুষ বানাইতে হবে। তো মনে হয় বুড়িচন্দ্রের কেউ মানুষ হয় না, সব জানোয়ার রয়ে গেছে, ঠিক না? কি কেউ তো প্রতি উত্তরে কিছু বলে না, খালি শুনে, এটাই তো বলে। আমি কি ভুল বললাম? একটু পয়সা হলেই কোথায়, একটু পয়সা হলেই বনানী, একটু পয়সা হলেই ধানমন্ডি, একটু পয়সা হলেই বাড়িদারা, একটু পয়সা হলেই বসুন্ধরা, একটু পয়সা হলেই বড় বড় ফ্ল্যাটে, ঠিক না? যদি জিজ্ঞেস করে বুড়িচং ছেড়ে আসলেন কেন, ওই ছেলে পেলে মানুষ বানাইতে হবে। তো মনে হয় যে বুড়িচন্দ্রের সব অমানুষ, উনি তো এটাই বুঝে এলো, ঠিক না? হ্যাঁ, একটু পয়সা একটু পদালা হলেই যদি আপনি উচ্চ জায়গায় যান, তো আল্লাহ আপনাদের এই মহল্লায় ঘর দিল কেমনে? মনে হয় আল্লাহ ওনার থেকে লেভেলে কম, ঠিক না? না, আপনাদের এই মহল্লায় মসজিদ নেই? হ্যাঁ, এই মহল্লায় মসজিদ দিল কি করা? এটা তো পাহাড়ের পদদেশ, ঠিক না? টিলা না, সামনে তো টিলাই টিলা, ঠিক না? ভিতরে তো টিলা, আমার পিছনে সব টিলাই টিলা, ঠিক না? টিলার ভিতরে তো মায়ামতি, ঠিক না? আল্লাহ এই জায়গায় ঘর দিল কি করা? একটু ভাবেন। আল্লাহ তো এরকম জায়গায় ঘর দিয়া দিল, অথচ যাকে বানাইলো সে একটু আপডেট হইলি আর নিজের এলাকায় থাকতে চায় না। কেউ পাড়ি জমায় ইংল্যান্ডে, কেউ পাড়ি জমায় কানাডা, কেউ পাড়ি জমায় কোথায় আমেরিকা, কেউ পাড়ি জমায় ইউরোপ, কেউ পাড়ি জমায় অস্ট্রেলিয়া। সব মানুষ হওয়ার জন্য ছুটতেছে, আর মনে হয় পুরা দেশের মানুষ অমানুষ। অথচ এইখান থেকে কামাই ও মানুষ হইল, ঠিক না? হ্যাঁ, বেগমপাড়া বাড়ি হইল কেমনে? আমি তো স্বাধীনতা দেখি না, এই জন্য আমি বেশি কিছু বলিও না। কেননা স্বাধীনতার দিন তো আমি মাটিতেই ছিলাম না। আমি কোথায় ছিলাম না? আমি তো আকাশে ছিলাম। ওই দিন রাত্রে 4 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা। আমি যখন নামছি তখন ক্যানাডায় সকাল, আপনাদের এখানে সন্ধ্যা। 5 তারিখ শেষ, স্বাধীনতা হওয়ার পরে সন্ধ্যা আসলে নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ ঘর দিল কি করে এই অজয় পাড়াগায় গ্রামে, এই চরের ভিতরে ঘর দিল কি করে, এই জঙ্গলের ভিতরে ঘর দিল কি করে? মসজিদ করব, অথচ 90 ভাগ নামাজ পড়ে। আর শুধু ঘরও দিলেন না, আবার নিজেই ডাকার দায়িত্ব নিলেন। তোকে বাজার থেকে আমি ডাকবো, অফিস থেকে আমি ডাকবো, হাট থেকে আমি ডাকবো, মেল থেকে আমি ডাকবো, ফ্যাক্টরির থেকে আমি ডাকবো, রোড থেকে আমি ডাকবো, ঘাট থেকে আমি ডাকবো, ক্ষেত থেকে আমি ডাকবো, খামার থেকে আমি ডাকবো, তোকে বাড়ির থেকে আমি ডাকবো, ঘরের থেকে আমি ডাকবো। কে ডাকে বাজবে না? হ্যাঁ, কে ডাকে? নিজের পজিশনের ভিজিটিং কার্ড বানায় ফেলছেন তো রাগ হয়ে যাবেন বলবো? নিজের ভিজিটিং কার্ড বানায় পজিশনের ভিজিটিং কার্ড বানায় ফেলছেন তো, এই জন্য আল্লাহর পজিশন ভুলে গেছি। সারাদিন খালি নিজের পজিশনটাই মনে হচ্ছে। হায় 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 হায়,
হায় হায় হায়, বললে তো আবার রাগ না হয়ে যায়, মিডিয়ায় কথা চলে না যায়। আমি 17 বার আমেরিকাতে এই কানে পুলিশকে আমাকে বলতে শুনছি স্যার, কিন্তু আজ পর্যন্ত আমার দেশে কোনো পুলিশ অফিসার তো দূরের কথা, একজন সিপাহীকেও শুনি না আমাকে স্যার বলতে। জানি না উনি কোন পদে ছিল। অথচ ওর বেতন জনগণের কি দিয়া? টাকা দিয়া। আমি 100 বার শুনছি আমার কানে আমেরিকাতে। আমার জীবনের কাহিনী বলতেছি। আমি লস অ্যাঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো, রাত্রে বৃষ্টি ছিল, তো ওইখানে 4 রাস্তার ভিতরে নিয়ম আছে, 4 রাস্তার মুখে এসে সবাইকে দাঁড়াইতে হয়, স্টপ লেখা থাকে। তো যে যেই মুখে আগে আসলো বা বাতি যাত্রা আগে জ্বললো সে আগে ক্রস করলো। বিলকুল রাত্রে 3টা 4টা হবে, শুনশান, কোনো গাড়ি নেই। আমরা স্টপে এসে থামছি, তারপরে চতুর্দিকে দেখা ক্রস করছি। বৃষ্টি ছিল, তো পুলিশ ছুটে আসছে, সিগন্যাল দিছে, দাঁড়ায় দিছে, তো বলছে তুমি আইন লঙ্ঘন করছো। আমরা বলতেছিলাম না, তুমি ক্যামেরা দেখো। তো ছুটে গেছে, গাড়িতে ক্যামেরা থাকে ওদের, তো ক্যামেরা দেখে আইসা বলতেছে স্যার আই এম ভেরি সরি, আমি দুঃখিত তোমার সময়টা নষ্ট করার কারণে। আজ পর্যন্ত আমি আমার এখানে, অথচ আমরা ট্যাক্স হোল্ডার, ট্যাক্স দিই, একজন সিপাহীকেও আজ পর্যন্ত শুনি না স্যার বলতে। বরং মনে করি কি ওরা হলো মালিক, আমরা হলাম প্রজা। দুঃখী বলতেছি, কথা বোঝানোর জন্য। কে ডাকে ডেলি? কোন আল্লাহ, যিনি 99টা পদের মানুষ। শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وقيل القبيض المتين الوليد الحميد الموصي المبدي المعيد المبكي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু, যিনি 99 পদের মালিক, উনি ডাকে তারপর 90% আসে। আল্লাহু আকবার। বলেন এর চেয়ে বড় অপরাধ কি? বলেন। এই জন্যই মনে পিরামিড তৈরি রাখছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাখছেন, যে শুকর সকালবেলা উঠা আল্লাহকে বলে আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমি চক্ষু খুলব, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজের উপরে না পড়ে। যুবক একটু ভাবো, একটু ভাবো, কালকে কি চেহারা দেখাবে? দুনিয়াই শেষ, দুনিয়ায় কি 14 তারিখ শেষ? তাহলে জান্নাত কার জন্য বানায় রাখলো? তোমাকে তো জান্নাত দেওয়ার জন্যই মুসলমানের ঘরে পাঠাইলেন, নবীর উম্মত বানাইলেন, কোরআন তোমাকে দিলেন,
নিজের ঘর তোমার বাড়ির আঙ্গিনায় দিয়া দিবে। একটু বুঝি না, চলেন শেষ জায়গায় চলে আসছে। যদি বুঝি আইসা থাকে, ভাবনা যদি ভিতরে ঢুকা থাকে যে আল্লাহ দিলেন কি, দিতেছে কি, আমি দিলাম কি, সাদা মাঠা কথা আমি কি দিলাম, প্রতি উত্তরে আমি কতটুকু পারলাম। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ তো কঠিনও করেন না, সহজই তো করতেন। বিদায় আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে, দূরে নাকি হাতের কাছে, বিলকুল হাতের কাছে সুযোগ, হাতের কাছে সুযোগ, হাতের কাছে সুযোগ। সুযোগ এখনো আমাদের কাছে আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। তাও আমাদের কারণে না, আমাদের নবীজির চোখের পানির কারণে। ওনার চোখের পানি দেখে আল্লাহ সুসংবাদ পাঠাইছে। তাহলে মনের থেকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আমার নামাজ যদি বাস্তবিক লজ্জিত হয়ে মনের থেকে করে থাকি, তাহলে এই মুহূর্তে আমি নিষ্পাপ। তওবার চেয়ে বড় হাসানাত কিচ্ছু নাই। এই জন্য অভ্যাস বানানো চাইলে কমসে কম 2টা মিনিট। আল্লাহ রাসূল তো 70-এর উপরে করতেন, আমরা কমসে কম 2-1 করি। ঘুমানোর আগে ঘুমের দিকে উঠা পারবেন? পারবেন তওবা করতে? যুবকরা কি বলে, পারবা? হ্যাঁ, পাক্কা তো? যুবকরা আমাকে বলুন না, যুক্তি দিয়া সেলিব্রিটিরা কেন আত্মহত্যার প্রবণতা বেশি হতো? বাংলাদেশের যত আছে বেশিরভাগই তো আত্মহত্যা করতেছে। কেন? যুবকরা তো ওই নারী খেয়ে মোবাইলের কাছে চুমা দেয়, কাছে